একটা টিচারের জন্য যদি আমার 2,500 বাচ্চার যদি ক্ষতি হয়, তাহলে আমাকে তো সেই জায়গাটা দেখতে হবে। একটা টিচার জিগেতে 50-এ কত পাচ্ছে? 8.5। এই সব কটাই দেখবো না, আমি সব কটাই দেখাবো, কোনো অসুবিধা নেই। এখানে লুকানো চুরির কোনো ব্যাপার নেই। এটা তো এবং ওনার যে ইয়ে ছিল, এটা 30 মার্কস পাওয়া, এখানে হয়েছে 27। আর রাখি শর্মা যার নামে বলেছে সি গট 39.5। এই টোটাল এক্সাম কিন্তু একটা প্রসিডিউরে হয়েছে, এটা কোনো উইথ কনসার্ন লেটার, এরকম নয় যে মুখে বললাম আর হয়েছে। তো স্কুলে কোনো রকম পলিটিক্স হবে না, পলিটিক্স হবে স্কুলের বাইরে। স্কুলের ভেতরে কিন্তু অ্যাজ আ প্রেসিডেন্ট যতদিন আমি থাকবো, স্কুলের ভেতরে কোনো পলিটিক্স হবে না। তো সেই চর্চায় কাঁচরাপাড়া হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুল। বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি, কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারীর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন স্কুলেরই সদ্য প্রাক্তন এক শিক্ষক। প্রভিশনে থাকাকালীন বেআইনিভাবে স্কুল থেকে তাকে ও আরও বেশ কয়েকজন শিক্ষককে স্যাক করা হয়েছে বলে অভিযোগ আনেন তনয় দত্ত নামে ওই শিক্ষক। প্রভিশনে থাকাকালীন বেআইনিভাবে স্কুল থেকে তাকে ও আরও বেশ কয়েকজন শিক্ষককে স্যাক করা হয়েছে বলে অভিযোগ আনেন তনয় দত্ত নামে ওই শিক্ষক। স্কুলের তহবিল তছরূপের পাশাপাশি বেআইনি নিয়োগের অভিযোগও এনেছিলেন তিনি সভাপতি কমল অধিকারী সহ সমগ্র স্কুল পরিচালন সমিতির বিরুদ্ধে। পাল্টা মুখ খুললেন কমল অধিকারী, তথ্য পরিসংখ্যান তুলে ধরে নস্যাৎ করলেন কুৎসা ও মিথ্যাচার। সাফ জানালেন রাজনীতি হোক বাইরে, কিন্তু স্কুলের মধ্যে কোনো রাজনীতি বরদাস্ত নয়। আর কমল অধিকারীর দেখানো সেই তথ্যে এবার যোগ্যতা মান নিয়েই প্রশ্ন উঠে গেল অভিযোগকারী ওই চাকরিহারা শিক্ষকের। যেখানে সাধারণ জ্ঞানের পরীক্ষায় 50-এ মাত্র 8.5 পেয়েছিলেন তিনি, এমনকি কম্পিউটার শিক্ষক তনয় দত্ত পাশ করতে পারেননি নিজের সাবজেক্টেই। উত্তীর্ণ মান 30 থাকলেও 50-এ তিনি পেয়েছিলেন মাত্র 27। চাঞ্চল্যকর সেই তথ্য নিয়েই এই কালের বিশেষ প্রতিবেদন। একটা টিচারের জন্য যদি আমার 2,500 বাচ্চার যদি ক্ষতি হয়, তাহলে আমাকে তো সেই জায়গাটা দেখতে হবে। উনি অভিযোগ করছে বেআইনিভাবে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে। যে টিচারটা এলিগেশন করেছে এবং ওনার মিসেস যেটা এলিগেশন করেছে, তো 2019-এ ও জয়েন করেছে বলেছে। তো 2019-এ যখন ও জয়েন করেছে, কন্ট্রাকচুয়ালে জয়েন করেছে। এবং আমরা যখন 22-এ জুনে এখানে যখন আমরা অ্যাজ এ প্রেসিডেন্ট এবং সেক্রেটারি বাকি যে পদে আমরা যখন এটাকে আমরা এখানে আমরা আসি, তখন কিন্তু সে আমাদের কাছে একটা আর্জি রাখি যে আমি এত বছর 2019-এ আমি জয়েন করেছি, এখনো পর্যন্ত আমি কন্ট্রাক্ট চলে আসি, যদি কিছু হেল্প করা যায়। সে জায়গায় কিন্তু আমরা তাকে প্রভিশনাল করে দিয়েছি। দাদা একটু ইন্টারাপ্ট করলেন, তার নামটা কি বলতে পারবেন? তনয় দত্ত, টিচার, কম্পিউটার টিচার তনয় দত্ত, এবং বাকি যারা ছিল তাদেরকেও প্রভিশনালে করে দেওয়া হয়েছে। তো মেন ব্যাপারটা আছে, এবার প্রভিশনাল থেকে এবার গার্জেনের যা কমপ্লেন ছিল, তো স্বাভাবিক ব্যাপার। তাহলে আমার টিচার, কোয়ালিটি অফ টিচার, আমি তো পার্টিকুলারলি কাউকে হিট করতে পারি না, কারণ অনেক গার্জেন আছে যে টিচার নাম নিয়ে আমাকে কাছে এসে কমপ্লেন করে গেছে যে এটা ঠিকঠাক করে কোপ আপ করছে না, ক্লাস করছে না। তাহলে আমাকে ওভারঅল সবকিছু করতে হবে, যেহেতু প্রফেশনাল থেকে পার্মানেন্ট করতে হবে, সেই জায়গায় তো আমাকে তাকে এক্সাম নিতে হবে। তো এক্সামে যারা যারা ফেল করেছে, কিন্তু আমরা আবার কিন্তু ইন্টারভিউ রেখেছিলাম, গতকাল আমাদের ইন্টারভিউ হয়েছে, সেখানে কিন্তু আমরা সুযোগ দিয়েছি যে তোমরা আবার প্রিপারেশন নিয়ে এসে, কেন ওখানে সব প্রফেশনালরাই নিয়েছে, কিন্তু এটা এরকম না যে স্কুল কর্তৃপক্ষ আপনার ইন্টারভিউ নিয়েছে। সেখানটায় কিন্তু ইন্টারভিউটা নিয়েছে প্রফেশনাল, যে যে সাবজেক্টে যারা আছে সেই প্রফেশনালরাই কিন্তু এসে ইন্টারভিউ নিয়েছে, এবং অনেকজনা কোপ আপ করেছে, অনেকজনা আসেনি। তো আমরা এরকম নয় যে আমরা কাউকে স্পেস দেবো না, কিন্তু একটা জিনিস মাথায় ধ্যান রাখতে হবে, এডুকেশনের মান্যতা রাখতে গেলে পরে আমার তো টিচারটা ভালো রাখতে হবে। এতগুলো বাচ্চা প্রশিক্ষণ করছে, এতগুলো গার্জিয়ান কমপ্লেন যেখানে করেছে, সেখানটায় একটা সত্যি আমাদের ম্যানেজমেন্টের কাছে চ্যালেঞ্জ হয়ে রয়েছে যে একটা বছরের মধ্যে আমরা অনেক কিছু কমিটমেন্ট করছি গার্জিয়ানদের, যে বাচ্চাদেরকে আর একটু ভালো জায়গায় এবং আরো ভালো এডুকেশন। দেখুন, এখানে তো কাউকে উইদাউট ফিজে তো এখানে পড়াচ্ছে না কেউ। তো তাদেরকে যেই টিচারের যেই ফিস হওয়ার দরকার, সেই ফিস কিন্তু মেনটেন করা হচ্ছে, এবং সবকিছু কিন্তু ফেসিলিটিস দেওয়া হচ্ছে, এরকম নয় যে ফেসিলিটিস পাচ্ছে না।
কিন্তু সেই জায়গা তো আমরা একটা জিনিস চেয়েছি, যে কোয়ালিটি অফ এডুকেশন। তো সেই জায়গা নিয়ে করেছে, এবং আমরা তো আইনিভাবে স্টেপ নেবো, যেগুলো উনি বলেছেন মিডিয়াতে, যেগুলো বলেছেন সেগুলো তো অবভিয়াসলি আমরা একটা রিটেন কমপ্লেন দেবো। রিটেন কমপ্লেন এই জন্যই দেবো, কারণ যে এলিগেশনগুলো দিচ্ছেন, যে স্কুলের প্রপার্টি তছরূপ করা হচ্ছে, তারপর মনিটারি ম্যাটারগুলো বলছে, আর যারাই বলছে, যে একটা জিনিস জানতে হবে, এটা একটা সোসাইটি আন্ডারে, এবং টোটাল অডিটিং হয়, এবং কেউ যদি তছরূপ করে, তার ব্যাংকিং সিস্টেমে টোটালটা পেয়ে যাবে। কেন এখন এরকম কোনো ব্যাপার নাই যে আপনি ডিটেল জিনিসটা পাবেন না। তো অনেক কিছু যেগুলো কমপ্লেন করছে সেগুলো দেবো, আমরা ওগুলো করবো, কিন্তু আমাদের একটাই মোটো আছে, যে আমরা কোয়ালিটি অফ এডুকেশনের জন্য স্কুলের একটা মান্যতা রাখতে হবে। আপনারা জানেন এখানে বীজপুরে অঞ্চলে আরো 4-5টা স্কুল রয়েছে, তারাও কিন্তু যারা পারফর্ম ঠিক মতন করতে পারেনি, অনেক স্কুলে আছে 5 জন 7 জন 9 জন করে কিন্তু এইভাবে স্যাক করে দিয়েছে, এবং অনেক স্কুল আছে যেগুলো বাগমুড়েও আছে, ওখানে প্রায় 11-14 খানা টিচার বার করে দিয়েছে, কিন্তু ডিউ টু দিস রিজন অনলি। তো আমরা কিন্তু বার করে দিইনি, আমরা এক্সাম করতে দিয়েছি। ওরা ডাইরেক্ট স্যাক করেছে, আমরা কিন্তু ডাইরেক্ট স্যাক করিনি, আমরা এক্সাম দিয়েছি প্রফেশনাল মাধ্যমে। যারা যারা পাস করেছে তারা তারা থেকেছে। এবং আর একটা বলি, ওনারা একটা কমপ্লেন করেছে, আমি এখানে আমার প্রত্যেকটা যারা যারা ফেল করেছে, যারা যারা পাস করেছে, সেগুলো ডিটেলসটা আছে। ওনাদের আউট অফ 50 টিচারদের মিনিমাম 30 মার্কস পেতে কারণ হবে, তিনি তো অভিযোগ করছেন তিনি ওনাকে মিনিমাম বেআইনি 30 মার্কস পেতে হবে। এবং জিকেতেও ছিল, ওখানে আপনার 50-তে 25 মার্কস পেতে হবে, ঠিক আছে। তো যিনি কমপ্লেন করেছে ওনারটাই আগে দেখাই, উনি কি পেয়েছেন। দেখতেই পাচ্ছেন। এই যে কম্পিউটার যিনি টিচার করেছেন, আর কিন্তু এই কোশ্চেনটা টোটালি কিন্তু সেট করেছে যিনি প্রফেশনাল আছে। এটা কিন্তু কোনো আমাদের স্কুলের টিচারকে করেনি, প্রত্যেকটা সাবজেক্ট যা আছে ইউনিভার্সিটি প্রফেসররা কিন্তু তারা কোশ্চেন সেট করেছে, তারাই কিন্তু পেপার চেক করে যেমন দিয়েছে। এবার আপনাকে দেখাই জিকেতে, এবার আপনি দেখে নিন একটা টিচার জিকেতে 50-এ কত পাচ্ছে, 8.5। নামটা দেখে নিন। আপনি সব কটাই দেখবেন, আমি সব কটাই দেখাবো, কোনো অসুবিধা নেই। কেন এখানে লুকানো চুরির কোনো ব্যাপার নেই, দেখতে পাচ্ছেন তো, এই দেখুন, এটা তো ফ্যাব্রিকেটেড না। প্রফেসররাই করেছে। হ্যাঁ অবশ্যই। এবং ওনার যে ইয়ে ছিল, এটা 30 মার্কস পাওয়া, এখানে হয়েছে 27। উনি যে অভিযোগ করছেন, উনি কিন্তু ওনার খাতা সবকিছুই দেখেছে, সবকিছু দেখে উনি অবজেকশন দিচ্ছেন যে আমি দেখতে পারি। ঠিক আছে। আচ্ছা, যে টিচার উনি বলছিলেন যে এখানে কোনো কাউন্সিলরের ব্যাপারে, কাউন্সিলরকে হয়তো আমরা জায়গা রাখি শর্মার ব্যাপারে। আচ্ছা, ওনার হিন্দিতে আমি দেখাই, 3 জন আমাদের হিন্দি টিচার যিনি প্রফেশনাল ছিলেন, 3টে টিচারই কিন্তু এক্সাম দিয়েছে। এবার হিন্দিতে 3টে আমাদের প্রফেশনাল টিচার ছিল, 3 জনা এক্সাম দিয়েছে। প্রথম শ্যাম কুমার সিং, এটা হলো কোশ্চেন পেপার, এটা কিন্তু আমরা সেট করিনি, ঠিক আছে। আর শ্যাম কুমার সিং 50-তে আউট অফ 50 হি গট 43, ঠিক আছে, দেখে নিতে পারেন আপনারা। এরপরে আছে সুমন বর্মা, সি গট 37 আউট অফ 50, ঠিক আছে। আর রাকেশ শর্মা যার নামে বলেছে, সি গট 39.5। তো এখানে তো পার্সিয়ালিটির ব্যাপার কিছু নেই, তাহলে পার্সিয়ালিটি যদি আউট অফ 50, তাহলে পার্সিয়ালিটি যদি ব্যাপারই হতো, তাহলে তো সবাই ফেল করতো আর পাস করতো। আপনারা সবকটাই ভেতরে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। কোথাও কি যে দাদা যে স্কুলকে বদনাম করার চেষ্টা? দেখুন অবভিয়াসলি, দেখুন আমি যদি এফিসিয়েন্ট থাকি, তাহলে তো আমি এলিগেশন দেবো, তো সেটা তথ্য হওয়া উচিত, সেটা স্কুলের সাথে কেন, বাচ্চার সাথে। তাহলে এটা কি পুরো ব্যক্তিগত? দেখুন যারা করেছে, যেই সকল ব্লেম করেছে, আমরা তো লিগেল অ্যাকশন নেবো, কারণ প্রত্যেকটা এক্সাম কিন্তু, এবং যারা ধরুন প্রফেশনাল আছে তাদের যে ফিস হয়, সেই ফিসটাও আমরা পেমেন্ট করছি, দ্যাট বাই চেক পেমেন্ট, সেটাও আমরা তো টোটালটা আমরা যেটাও কেস করবো সেই ডিটেলসগুলো আমরা দেবো। কেন এই টোটাল এক্সাম কিন্তু একটা প্রসিডিউরে হয়েছে, এটা কোনো উইথ কনসার্ন লেটার,
এরকম নয় যে মুখে বললাম আর হয়েছে। তো আমরা তো শিক্ষা অর্জন করেছি এবং শিক্ষা প্রতিষ্ঠানে খালি আমি এই স্কুলের প্রেসিডেন্ট নই, আমি ইন্ডিয়ান গার্লস স্কুলের প্রেসিডেন্ট, আমি 100 হাই স্কুলেও কিন্তু প্রেসিডেন্ট। এবং আমরা কখনো চাইবো না যে বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে কেউ খেলা করুক। এবং আপনারা জানেন, আপনারা দুটো স্কুলে গিয়েও ভিজিট করে আসবেন। একটা কথা ওনাদের কাছে যারা HM আছে তাদেরকে জিজ্ঞেস করবেন। আমি একটা কথা বলেছি, স্কুলে কোনো রকম পলিটিক্স হবে না, পলিটিক্স হবে স্কুলের বাইরে। স্কুলের ভেতরে কিন্তু অ্যাজ এ প্রেসিডেন্ট যতদিন আমি থাকবো, স্কুলের ভেতরে কোনো পলিটিক্স হবে না। তো সেই জায়গায় পলিটিক্সের আপনি রং কোনো দেখতে পারবেন না। এখানে আপনি একটা রেফারেন্স দেখাতে পারবেন না যে প্রেসিডেন্ট কোনো রেফারেন্স স্কুলকে দিয়েছে যে একে ফ্রিতে অ্যাডমিশন করে দিতে হবে বা একে এই হেল্প আউট করে দিতে হবে, বা বাকি যে দুটো স্কুল আছে আপনি ওখানেও জেনে নিতে পারবেন যে আমার সেপারেসে কজন ভর্তি হয়েছে বা কি আমি রেফারেন্স দিয়েছি। আমি বলেছি একটাই কথা, স্কুলে যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেটাকে মান্যতা দিয়ে কিন্তু প্রত্যেককে মেনটেন করতে হবে। কারণ স্কুলের যে এনভায়রনমেন্ট আছে সেই এনভায়রনমেন্ট টোটাল চেঞ্জ। কারণ আমি নিজে একজন ম্যানেজমেন্ট করার ছেলে, আমরা নিজেরা একটা শিক্ষা নিয়েছি, সেই শিক্ষায় অর্জনে আমরা কখনো এমন কিছু শিক্ষা জায়গায় করতে পারি না যেটা শিক্ষার মান কমবে। গার্জিয়ানদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তাদের মধ্যে একটা রং মেসেজ যাচ্ছে। দেখুন, একটা কথা বলবো গার্জেনদের কাছে, একটা জিনিস, গার্জেনদের কোনো চিন্তা করার ব্যাপার নেই। প্রত্যেকটা ক্লাস মেডিটেশন চালু হয়ে যাবে, স্কুল শুরু হবে। কারণ স্কুলের আমরা ডেট অলরেডি করে নিচ্ছি, টিচার্স যেগুলো আছে কি কোন ক্লাস নেবে সেটাও রেডি করে নেওয়া হচ্ছে। আমার কাছে যে চ্যালেঞ্জ হচ্ছে, গার্জিয়ান যে কমপ্লেন করেছে, এত বছরের কমপ্লেন, নট আমরা 1.5 বছর অ্যাজ এ ম্যানেজমেন্ট এসেছি বলে, এত বছরের কমপ্লেন আমরা অন্তত আমাদের টার্গেট আছে 50% কভার আপ করা।